আপনি জানেন যে বার্থ এবং ডেথ রেজিস্ট্রেশন যেই ওয়েবসাইট বা যে লিঙ্কের মাধ্যমে হয়, এটি কিন্তু আমাদের এলজিইডি মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রিত হয়। আমরা সংশ্লিষ্ট যে অফিসার আছেন ওনার সাথে কথা বলেছি, আসলে সফটওয়্যারটা আপডেট করতে হবে। আমরা রিয়েলি এটার জন্য দুঃখিত যে প্রবাসীর জন্য কিছুটা হলেও ভোগান্তির শিকার হচ্ছে, এটা তো আমরা স্বীকার করতে পারি না, বাট আমরা চেষ্টা করছি এটা অ্যাড্রেস করার জন্য। আর কিছুটা আমাদের হাতেও নাই। আপনাদের এন্ডে কিছুই করার নাই এখানে? কনসুলেট থেকে আসলে কিছু করার নেই, এটা বাংলাদেশ এন্ডে। আচ্ছা, তার মানে কারোর কারেকশন চাওয়া আপনারা শুধুমাত্র ইস্যু করতে পারেন? তাহলে আমরা ইস্যু করতে পারি অনলাইনে এটা অ্যাপ্লিকেশন করার পর হাতে লেখার আমরা যেটা মাঝে মাঝে করি, আপনি জানেন যে আমাদের লোকবলের সংকট অবশ্যই আছে। এত সংখ্যক লোকজন নেই যে প্রত্যেকটা বাংলাদেশি যারা বার্থ সার্টিফিকেট করতে চান তাদেরকে আমরা আলাদা আলাদাভাবে হেল্প করতে পারবো। কিন্তু আমরা যখন দেখি যে কেউ এমবেসিতে সেটা সাহায্য চান, আমরা তাদেরকে আমাদের যে সংশ্লিষ্ট যে অফিসটি আছেন তার মাধ্যমে আমরা এই পার্সেলটা ইস্যু করার ব্যাপারে হেল্প করে থাকি। এবং গতকালও আমরা দুজনকে করেছি, আজকেও করেছি। আচ্ছা, ওনারা যদি এসে এখানে উপস্থিত হন তাহলে বার্থ সার্টিফিকেট দিতে পারেন? আমরা মানে ক্ষেত্র বিশেষ। আচ্ছা, এটা খুব স্পেশাল কেস। এটা সব সময় যে সবাই লাইন ধরে করতে পারবেন ব্যাপারটা তা না, ব্যাপারটা তা না। আমরা তো ফিনিশ প্রোডাক্ট নিয়ে কাজ করি। কেউ যদি অনলাইনে যেমন এনআইডিটা, কেউ যদি এনআইডি সার্ভিস নিতে চান, ওনাকে কিন্তু এনআইডি ফর্মটা ফিল আপ করে আসতে হয় প্রিন্টটা নিয়ে। এবং কেউ যদি ই পাসপোর্টও করতে চান, উনি কিন্তু ই পাসপোর্টে অনলাইনে আবেদনটা করে ওটা প্রিন্ট নিয়ে আসেন। মানে ফিনিশ প্রোডাক্ট নিয়ে আমরা কাজ বারকোড দিয়ে আমরা তখন বাকি তথ্যগুলো আমরা এক্সট্রাক্ট করে আমরা বাকি কাজগুলো করে ফেলি। ঠিক এনআইডিটাও বার্থ সার্টিফিকেট এরকম। বার্থ সার্টিফিকেটে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে, এটা আমরা শুনেছি। আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। আমরা কিন্তু বলেছি আপনাকেও আগেও আমরা জানিয়েছি যে সংশ্লিষ্ট যে অফিসার ওনাকে আমরা এটা ইনফর্ম করেছি, ঢাকায় লিখিতভাবে করেছি আমরা ঢাকায়। হ্যাঁ, আচ্ছা, লিখিতভাবে করেছেন। তাহলে তার মানে আমরা আশা করছি যে খুব সহসা এটার একটা সমাধানে আসবো। আমরা সহসাই হচ্ছে কিনা জানি না, কিন্তু আমরা আমাদের যে চেষ্টা যেটা আমরা সবসময় করেছি, আপনি জানেন যে আমরা মানে প্রবাসী বান্ধব, প্রবাসী যারা বাস করে তাদের সেবাটা যেন, কনসুলেট সার্ভিসটা যেন প্রপারলি দেওয়া যায়, সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি। ওকে, আরেকটা বিষয় জানি, সেটা হলো যে এনআইডির কথা বললেন। এনআইডির সবশেষ অবস্থা কি? অনেকেই তো মাঝখানে অনেক দিন ধরে আবেদনও করা গেল না, তারপর অ্যাপয়েন্টমেন্টও নেওয়া গেল না। এখন পরিস্থিতি স্বাভাবিক কিনা? মাঝখানে এরকম ছিল 2-1 দিন, কিন্তু এখন তো যারা অনলাইনে আবেদন করেছে, যাদের ডেট আছে, অবশ্যই তারা কিন্তু এনরোলমেন্ট করতে পারছেন। এবং গতকালও প্রায় এই সপ্তাহে প্রায় প্রথম কয়েকদিন ছিল প্রায় 40 জনের উপর করে, প্রতিদিন 30 থেকে 40 জনের উপর কিন্তু এনরোলমেন্ট করে যাচ্ছেন। এনআইডি থাকলে বাংলাদেশি পাসপোর্ট তো করা যায় আমেরিকান নাগরিকদের? আমেরিকান নাগরিকদের তো করতে পারবো না, বাংলাদেশি আমেরিকান নাগরিক যারা আছেন। আমি বলছি যারা বাংলাদেশি এখানে এসে নাগরিক হয়েছেন, তাদের আমেরিকান পাসপোর্ট আছে, তারা এখন আমেরিকান পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট চাচ্ছেন। তাদের এনআইডি এখান থেকে বানানো হয়েছে, মানে লেটেস্ট এনআইডি বানানো হয়েছে। তাদের কিন্তু ডুয়েল সিটিজেনশিপ নাই। সেই ক্ষেত্রে তারা পাসপোর্ট পাবেন কিনা? না, সেক্ষেত্রে পাবেন না। তাহলে একটি হচ্ছে পাসপোর্ট, যাদের আমেরিকান পাসপোর্ট আছে তারা যদি বাংলাদেশি পাসপোর্টটা নিতে চান বা তাদের রিনিউ করতে চান নতুন করে, এবং পাসপোর্ট থাকা অবস্থায় বাংলাদেশি পাসপোর্ট নিতে হলে তাকে অবশ্যই ডুয়েল ন্যাশনাল সার্টিফিকেটটা লাগবে। ওইটা ছাড়া পাসপোর্ট করার কোনো সুযোগ নেই। কারণ আপনি জানেন যে বাংলাদেশি নাগরিক যারা বাংলাদেশি ছিলেন, বাংলাদেশি যারা পাসপোর্ট হোল্ড করতেন, কিন্তু পরবর্তী যারা আমেরিকান নাগরিক হয়েছেন, তারা কিন্তু নাগরিকত্ব নেওয়ার পূর্বেই কিন্তু ওতে একটা নিয়েছিলেন। ওই ওতে কিন্তু সে বলেছিলেন যে সে পৃথিবীর অন্য যে কোনো দেশের নাগরিকত্ব সে ডিনাউন্স করেছিলেন। সুতরাং এটি যেহেতু ডিনাউন্স করেছেন, এই জন্য পরবর্তীতে আবার ফিরিয়ে নিতে হলে ওনাকে যে ডুয়েল ন্যাশনাল সার্টিফিকেটটা নিতে হয়। এটি প্রাপ্তি সাপেক্ষেই উনি তখন বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তার মানে আমেরিকান নাগরিক হবার সাথে সাথে তার বাংলাদেশি নাগরিকত্ব বাতিল হয়ে গেছেন? যেহেতু উনি নিজেই তো বাতিলটা করেছেন, শপথের সাথে সাথে তো বাতিল হয়ে যায়।